7টা কাজ করতে হয়। 7টা কাজের মধ্যে 3টা থাকবে মানে কোলাবোরেশন, 3টা বা 4টা, আর নন কোলাবোরেটিভ হলো 4টা। কোলাবোরেশন হলো আপনি একটা কাজ এমন একটা কাজ যেটা প্রাথমিক শিক্ষার কারিকুলামের সাথে ম্যাচিং হয়। সমাজ বিজ্ঞান বাংলা থেকে ধরেন, বিজ্ঞান থেকে নিলেন পরিবেশ দূষণ বা গাছ লাগানো এই ধরনের, সমাজ থেকে নিলেন যে তোমার পরিবার ওইরকম, বা আমাদের দেশের মানচিত্র, আমাদের দেশের পতাকা বিভিন্ন এরকম ধরনের আপনার চুজ করে বইয়ের সাথে কিন্তু রিলেটেড থাকতে হবে, এবং বলতে হবে কোন এসডিজি এটাকে ক্রস করছে, এবং বলতে হবে যে আপনার কারিকুলামের কোথায় আছে। যখন আপনি অ্যাকশন প্ল্যান ফিল আপ করবেন, অ্যাকশন প্ল্যান গুলো দেখায় কি কি, এই কয়টা ফর্ম লাগে, 1টা 2টা 3টা 4টা। একটা হলো প্যারেন্টস ইভালুয়েশন, তারা যে কাজ করবেন আপনার অভিভাবক ইভালুয়েশন করবে যে না আমার বাচ্চারা এই কাজটা করার পর অনেক কিছু শিখতে পারছে। এই দেখেন পিতামাতা অভিভাবকের জন্য মূল্যায়ন করব, এখানে আপনার স্বাক্ষর নিতে হবে এই ফর্মগুলো। আমি 16 সালে যখন আমার 17 সালে এইয়া হয়েছে 16 সালে করছিলাম। এই দেখেন এগুলা আমার স্কুলের গুলা, নাম লিখছি, তারপর লোকেশন কোথায়, তার সাথে কাজ করছি, আমার এই যে দেখেন আমার সহকারীর নাম লিখছি, তারপরে হলো কয় বছর আমার নাম, তারপরে কখন থেকে কাজ শুরু করছি, তারপরে এগুলাতে প্রত্যেকটাতে মন্তব্য, এই যে পড়ে পড়ে আপনার সন্তান ও স্থানীয় কমিউনিটির উপরে এই কার্যক্রমের প্রভাব সম্পর্কে দয়া করে মন্তব্য করে, সব ইংলিশে লিখতে হবে এবং বড় বড় করে। আমি মনে হয় এগুলো রাফ লিখছিলাম আর কি। আপনি যদি সরাসরি এই কার্যক্রম অন্তর্ভুক্ত হন তবে আপনার উপরে এই কার্যক্রমে কি প্রভাব ছিল, ইংলিশে প্লাস বাংলায়ও আছে। আপনাদের কাছে আমি অ্যাক্টিভিটি একদম খালি ফর্ম গুলো, আরেকটা ব্রিটিশ কাউন্সিল কিন্তু এমনি যাই করেন একজন আরেকজনকে হেল্প করবেন, কিন্তু লেখা কিন্তু একজন আরেকজনের কোনোদিন কপি করবেন না, তাহলে কিন্তু আইএসএ অ্যাওয়ার্ড পাবেন না, আমি এটা বলে দিলাম। এবং কারো লেখা কাউকে দেখাবেন না, এবং কে কোন কাজ করেন এক ধরনের কাজ করবেন না, বিভিন্ন ধরনের গাছ লাগানো লেখে যে আমি গাছ লাগানো, যেমন মনে করেন পরিবেশ সংরক্ষণ, গাছ লাগাইলে মানে পরিবেশ। সাউন্ড আসতেছে কার কাছ থেকে? গাড়ির সাউন্ড প্লিজ একটু মিউট করে রাখেন। যার সমস্যা একটু মিউট করেন, আপনারা এই কথা বুঝতে পারবেন না, রেকর্ড হচ্ছে যেহেতু। এখন তাদের দেখেন যারা এই কাজগুলো করবেন একজন আরেকজনকে হেল্প করবেন, বাট হুবহু লেখা দিবেন না। এটা তো বুঝতে পারছেন স্যার ম্যাডামরা? একটু মাঝে মাঝে একটু আনমিউট করে আমার সাথে হুম বা হা বললেন। এটা তো বুঝতে পারছেন? এটা এই দেখেন প্রত্যেকটাতে এরকম কমেন্টস, এটা হলো অভিভাবকদের মূল্যায়ন। আপনি যে কাজটা করছেন অ্যাক্টিভিটি নাম্বার দিবেন 1 এবং কি কি কাজ করছেন এগুলো দিবেন। এবং এই দেখেন ওই অভিভাবকের নাম হলো মাহমুদা খাতুন, তার বাচ্চার বয়স হলো, এই যে তার বাচ্চা সন্তানের বয়সের গ্রুপ হলো 8 বছর, আর আমার নাম লিখছি, আমি কোঅর্ডিনেটর ছিলাম। কারণ হেড টিচার হলে সহকারী তো কাজ করতে চায় না, যে স্কুলে ধরেন আমার স্কুলে কোনো টিচাররাই আইসিটি কাজ করতে চায় না, আমি এত ইন্সপায়ার করি। গতকাল আমার স্কুলে সারা দিন ব্যাপী ট্রেনিং হয়েছে, একজন টিচারকে টেনে নিয়ে আসছি, স্কুলে ল্যাপটপ দিছি, আবার উঠে চলে গেছে লুকায়া, বলতেই পারি না। আচ্ছা যাক, এটাও আপনারাও ফিল করেন আপনাদের হেড টিচার আবার ইনঅ্যাক্টিভ, আপনারা অ্যাক্টিভ, এটাই দুনিয়ার নিয়ম, এরকম হবে। তা আপনি যাদের হেড টিচার আছে তারা আপনি হবেন কোঅর্ডিনেটর, আপনি লন্ডন যেতে পারবেন, বা যে দেশে ক্রস কালচারাল ভিজিট হয়, লন্ডন ছাড়া হয় না অবশ্য, ইংল্যান্ড ছাড়া, ইংল্যান্ডের 4টা প্রদেশ আছে, ওই 4টা প্রদেশ আর ইংল্যান্ড, এই 5টা নিয়ে আপনি যেতে পারেন। ওয়েলস, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড, এই 4টা দেশে যদি আপনি পার্টনার পেয়ে যান একদম আলহামদুলিল্লাহ, আপনি যেতেই পারবেন একদম লন্ডন ক্রস কালচারাল, 3000 পাউন্ড দিবে। এই কাজগুলা এইভাবে প্রত্যেকটা সাজায়, প্রত্যেকটা 7টা কাজের জন্য 7টা অ্যাক্টিভিটি প্ল্যান আছে, একটা একটা করে দেখায়, এইগুলো একটা। এখন হলো ছাত্রদের মূল্যায়ন। আপনি যে কাজটা করছেন আপনার ওই গ্রুপের একটা ছাত্র এই মূল্যায়ন ফরমে সবকিছু লিখবে, আসলে তো সে লিখতে পারে না। এই যে মেয়েটার নাম হলো জান্নাত, তার বয়স হলো 9 বছর। কি করছি আমি? টুরিস্ট স্পট নিয়ে কাজ করছিলাম, আমার অ্যাক্টিভিটির নাম হলো টুরিস্ট স্পট। এই দেখেন কত সালে করছি কাজগুলো, এই আগের গুলো আমি দেখাইতেছি। সে এগুলা লিখছে, কারণ বাচ্চারা কিন্তু আবার শিক্ষার্থীরা কিন্তু মূল্যায়ন ফরমে এত কিছু লিখতে পারবে না, তার মতো তার বয়স অনুযায়ী তাকে লিখতে দিবেন। সে লিখলো তখন আপনি বা নিজে লিখে দিলেন যে এই বয়সের বাচ্চারা এতটুকু লিখতে পারবে, এটা আন্দাজ করে লিখবেন। তারপরে দেখাই এখন টিচার্স ইভালুয়েশন, যাদের সহকারীরা কাজ করবেন হেড টিচারের কাছে, ইভালুয়েশন ফর্ম আপনি ফিল আপ করে হেড টিচারের মানে ইয়া নিবেন, স্বাক্ষর নিবেন। যেমন আমি কাজ করছি টুরিস্ট স্পট নিয়ে, আমার সহকারী শিক্ষকে মানে মূল্যায়ন করছি, এগুলা লিখে টিকে তারপরে স্বাক্ষর করে দিবে, প্রত্যেকটা স্ক্যান করে আপলোড করতে হবে ইয়াতে, ব্রিটিশ কাউন্সিলের ইয়াতে। আবার একটা হার্ড কপিও দিতে হবে, আমাকে, আমি তো অ্যাম্বাসেডর, আমাকে দিতে হবে।
তখন আমরা কিন্তু এগুলো মূল্যায়ন করব, তারপরে এগুলা থেকে মানে পাওয়া যায়। এটা হলো ভিজিটর। ধরেন আপনার এটিও আসছে বা অন্য বাইরের কেউ অভিভাবক একজন আইসা মানে ইয়া করছে, এই যে আমাদের এইউ আছে না, মোহাম্মদ ইউসুফ মিয়া, উনি এইউ ছিল, উনি মূল্যায়ন করছে, উনি মূল্যায়ন করে স্বাক্ষর নিচ্ছি আর কি ওনার কাছ থেকে যে স্যার আমি আইএসএ অ্যাওয়ার্ডের জন্য করবো। আর আপনার হেড টিচার করলে হবে, সহকারীতে সুবিধা হলো হেড টিচার করে দিবে, আর হেড টিচারও তো ট্রেনিং করছে, জানবে তারা। স্বাক্ষর কোথায় দিবে? স্বাক্ষরটা দিবে কোন জায়গায়? প্রত্যেকটার নিচে, একদম নিচের পেজে। প্রত্যেকটার নিচে? এবং প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য 7টা অ্যাক্টিভিটিস থাকবে, 7টা অ্যাক্টিভিটিজের জন্য 7টা কাজ করতে হবে। স্টোরি স্পটটা আমি কিভাবে সাজাইছি, এই যে এইভাবে সাজায় সাজায়, এই দেখেন এটা শ্রীলঙ্কার স্কুলের সাথে স্কাইপ করছিলাম 17 সালে, দেখছেন? এই দেখেন এই শ্রীলঙ্কার এই ম্যাডাম ফেসবুকে আছে, এ ভালো কাজ জানে এবং খুব ভালো আইসিটি দক্ষতা। ওদের সাথে যে কাজ করছেন প্রমাণ স্বরূপ দিতে হবে ব্রিটিশ কাউন্সিলে, ভিডিও দিতে হবে এবং স্কাইপ করছেন তাদের সাথে এক্সচেঞ্জ করছেন, ইমেল করছেন, এগুলা আপনার লিংক দিয়ে দিতে হবে। দেখেন আমি লিংক দিছি এখানে, দেখতে পাচ্ছেন? এই যে এই জায়গায় লিংকটা দিই, এদের সাথে স্কাইপ করছি, তারা দেখেন আমাদের দেশের জিনিসগুলো দেখতেছে। দেখেন রয়্যাল বেঙ্গল টাইগার, ওই শ্রীলঙ্কার বাচ্চারা দেখতেছে তার স্ক্রিনে, দেখতে পাচ্ছেন? আমি ওদের সাথে পাওয়ার পয়েন্টটা শেয়ার করছি, ওরা এই স্ক্রিন শেয়ার করে ওদেরকে দেখাইছি। তারপরে এই দেখেন সবগুলো এরকম করে আমি দেখাইছি। এখন আপনারাও এই সেম কাজগুলো করবেন, পাওয়ার পয়েন্ট তৈরি করবেন, তারপর শেয়ার করবেন, তারা স্কাইপে দেখবে বা জুমের মাধ্যমে, এখন তো জুম আছে, মাইক্রোসফট টিম আছে, যে যেটা ব্যবহার করে আপনার পার্টনার স্কুলের সাথে দেখাইবেন। এটা কি মানে আমি টুরিস্ট স্পট নিয়ে কাজ করছিলাম, এটা দেখাইলাম পাওয়ার পয়েন্টে। দেখতে পাচ্ছেন? আচ্ছা, এটা আমি দেখাইলাম স্লাইড শো দিয়ে। এইভাবে কাজগুলো করবেন। আরেকটা আছে, শ্রীলঙ্কার এরা আমার সাথে শেয়ার করছে, কারণ আমি যে শেয়ার করলাম তারা কি শেয়ার করছে, এই দেখেন তারাটা। আচ্ছা, কুইজ শ্রীলঙ্কার স্টোরি, এ ফেমাস ন্যাশনাল পার্ক। আমরা কুইজ প্রতিযোগিতা করছি বাচ্চারা নিয়ে। ওদের জিনিসগুলা আমাকে মানে পাঠাইছি, ইয়াতে ইমেইলে পাঠাই দিছি। পরে ওদেরটা আমরা পড়ছি, আমাদেরটা ওরা পড়ছে, পরে কুইজ প্রতিযোগিতা করছি। বুঝতে পারছেন? আপনারা আপনাদের মতো করবেন, কুইজ প্রতিযোগিতা করতে পারেন, দেখা নাম বলতে পারে, এরকম যা ইচ্ছে তাই। এখন এই কাজটা দেখালাম এই কারণে যে আপনাদের যখন এই কাজগুলো করবেন, আমার একটু কথা লেট হচ্ছে কথা বলতে, ওই যে অনেকে এন্ট্রি দিচ্ছি তো এই জন্য। এইভাবে আপনারা কাজগুলো করবেন। ভিডিও আপনি বলেন, আমি না হয় এন্ট্রি দেই, আপনি বলেন কেন ডিস্টার্ব হবে আবার আপনার। আপনার কি হোস্ট দেওয়া আছে না? হ্যাঁ হ্যাঁ, কো-হোস্ট করা আছে। ওই নাসরিনা ম্যাডাম মনে হয়। এখন এই পর্যন্ত আমি একটা অ্যাক্টিভিটিস দেখাইছি, এই পর্যন্ত বুঝতে কি আপনাদের সমস্যা হয়েছে? এতটুকু আমি বুঝতে পারছি। এখন আপনাদেরকে এই অ্যাক্টিভিটি প্ল্যান গুলো আমি পাঠিয়ে দিব একজনে, যেমন টুটুল স্যারকে দিলাম বা রোশনা তানি ম্যাডাম যদি দেয় বা যে কোনো একজন, আমার এখানে কোনো চোজ নাই যে আপনি সবাইকে পাঠিয়ে দিবেন, কারণ আমার এতটা টাইম নাই যে সবাইকে পাঠানো। আপা আমাকে দিতে পারেন, পাঠাবো একজনকে প্ল্যান গুলা পাঠাবো, আপনি সবাইকে দিয়ে দিবেন। আচ্ছা, মেইলে পাঠিয়ে দিন। মেইলে পাঠিয়ে দিব, সবাইকে দিয়ে দিবেন যাদের মেইল দিয়ে করেন। আমি অনেক সময় মেইল গুলো ভুল করি, বিভিন্ন কাজে জড়িত থাকি, যেমন আজকে আবার এর সাথে মিটিং আছে রাত 8টা থেকে, এই জন্য। তো এখন একটা অ্যাক্টিভিটিস মানে কি হয় দেখেন, আমি স্টোরি স্পট বেছে নিছি, ওইটা দিয়ে আমি কাজ করছি। আপনারাও এরকম করে বিভিন্ন অ্যাক্টিভিটিস বইয়ের সাথে রিলেটেড এবং এসডিজি রিলেটেড 17টা গোল ভালো করে পড়ে নিবেন। ওই গোল, এই যে যখন স্কুলটা রেজিস্ট্রেশন করছেন তখন দেখছেন গোলের মধ্যে আপনারা কিন্তু সবাই দেখছি যে আপনারা ইয়া করছেন, মানে সাইন করছেন যে কি গোলের মধ্যে টিক চিহ্ন দিবেন, ওই গোলগুলা রিলেটেড হইতে হবে। এবং এই যে কোর স্কিল, 6টা কোর স্কিল আছে ব্রিটিশ কাউন্সিলের, আমি আপনাদেরকে ওটাও দিব, দেখি আমার কাছে যদি সব কপি থাকে। এই 6টা কোর স্কিল যাতে টাচ করে, 6টা কোর স্কিল আর 17টা এসডিজি কোনটা টাচ করছে ওইটা আপনারা লিখে দিতে হবে অ্যাক্টিভিটিস প্ল্যানে। আমি প্ল্যানগুলো পাঠাবো, এবং যদি আপনাদের সমস্যা হয় প্ল্যান বুঝার, আবার আরেকদিন প্ল্যান নিয়ে সবার কাছে প্ল্যানটা যাবে, সবাই পড়বেন, পরে কোন জায়গায় সমস্যা আপনারা নোট করবেন, আমি আরেকদিন ট্রেনিং করাই দিব। আর আপনাদের তো ট্রেনিং হবেই ইনশাআল্লাহ, তখন
পারবেন। এখন আমি দেখাচ্ছি, এই যে আমি করছিলাম, আরো অ্যাক্টিভিটি আছে, এটা গেম নিয়ে করছি। আপনাদের একটু আইডিয়া দিই কি ধরনের অ্যাক্টিভিটিস। এটা সিম্বল নিয়ে করছি। আমাদের দেশে বিভিন্ন সিম্বল আছে না, যে আমাদের জাতীয় প্রতীক কি, আমাদের জাতীয় ফুল কি, অন্য দেশেরও জাতীয় ফুল কি, এগুলো নিছি, এই সিম্বল নিয়ে করছি। আপনারা এরকম নাম দিয়ে অন্যগুলো করবেন। এই যে প্ল্যান্টেশন করছি, গাছ লাগানো। এই যে প্রত্যেকটা দেখেন 4টা করে ফর্ম আছে, 5টা করে ফর্ম। তারপরে 5 নাম্বারটা কি করছি, পেন পালস, মানে চিঠি লেখা, একজন আরেকজনের সাথে চিঠি ইমেল বিনিময়, এটা করছিলাম, পেন পালস। এই 5টা অ্যাক্টিভিটিস করছিলাম। আমি আইএসএ অ্যাওয়ার্ড যে পাইছি। দেখেন ফ্রান্স স্কুল, বিভিন্ন স্কুলের সাথে কাজ করছি। এগুলো অবশ্য অন্য একটা ফাইলে আছে, আবার এগুলো রার করে তাদেরকে পাঠাইছি সবগুলো জিপ করে পাঠাইছি। এগুলো এখন রেখে দিচ্ছি, সবকিছু আমার কাছে এখনো রয়ে গেছে। আরো আছে অন্যান্য ফাইলে, এই যে বিভিন্ন ছাত্রদের বিভিন্ন ছবি টবি বিভিন্ন জায়গায় আছে। আচ্ছা, আমি এখন ওয়েবসাইটে ঢুকে যাই, কিভাবে পার্টনার স্কুল খুঁজবেন। এখান থেকে সরাইতে হবে, আমার কি ইয়া ভিজিবল হচ্ছে ইয়াটা? জি আপা হচ্ছে, জি আপা তবে হচ্ছে। একটু দেখেন আপা এটা আপনার এটা হলো আমার ফাইল, হ্যাঁ, আমার প্রোফাইলটা। এই যে আপনারা যেভাবে ফিল আপ করছেন, প্রোফাইলটা সাবমিট করছেন, আপনারা ইচ্ছা করলে এডিট করতে পারবেন আবার। এটা হলো আমার স্কুলের প্রোফাইল। এই দেখেন স্কুলে আপনাদের মতো আমি সবকিছু পার্টনার স্কুল, দেখেন কতগুলা দেশ আমি ইয়ে করে, আরো ইচ্ছা করলে আরো জয়েন করাইতে পারবো, এডিট করে ঠিক করতে পারবো। এই দেখেন এই এসডিজি গোলগুলো দেখতে পাচ্ছেন, এসডিজি গোলগুলো, এই যে জি গোল নাম্বার 2, 4, 5, 6, এখানে 17টা গোল আছে। আমি মাত্র কয়েকটা বাদ দিয়ে বাকিগুলো নিছি, সবগুলা নিয়ে নেই। আর কোন কোন কারিকুলামে কি কি নিব এটাও আমি এখানে সিলেক্ট করছি। আমার স্কুলটা রুরাল এরিয়া, গ্রামে, এই জন্য গ্রাম দিছি। আপনারা এগুলোই ফিল আপ করছেন। বাঁশগাড়ি এক সরকারি প্রাথমিক। এখন দেখেন নোটিফিকেশন, এই নোটিফিকেশনে আমার বিভিন্ন এই যে নোটিশ আসছে। আমি 2টা মেসেজ এখনো পড়ি নাই, এই যে তারা আমাকে মেসেজ দিছে, 21টা পড়ছি। এখন কিভাবে এগুলা আসছে, এই যে মেসেজের মধ্যে গেলে মেসেজটা কি কি আসছে, এই দেখেন কত মেসেজ আসছে, আমি পড়ি নাই, এগুলো করবো এখন। এই যে স্কুল সার্চ, সাজেস্ট ফর স্কুল, স্কুল সার্চ, পার্টনার স্কুল। এই দেখেন এখানে দেখেন আছে ইউনাইটেড কিংডম, দেখছেন? প্রথমে যাবে স্কুল সার্চ, আপনার প্রোফাইলে গিয়ে স্কুল সার্চে যাবেন। সবাই একটু মনে রাখেন, দরকার হলে খাতায় টুকে রাখেন। স্কুল সার্চে গিয়ে দেখবেন ইউনাইটেড কিংডম দিবেন। এই যে 360টা স্কুল আছে, ইউনাইটেড মানে লন্ডনের স্কুল 360টা আছে। এই 360টা স্কুল রেজিস্টার্ড করা আছে তাদের। আফগানিস্তানের আছে 53টা, বাংলাদেশের আছে 304টা। আপনারা অনেকে রেজিস্টার হয়েছেন, এই জন্য অনেক বাড়ছে। ইজিপ্টের আছে, আরো অন্যান্য দেশেরও আছে। এই যে ইংল্যান্ড আছে 128টা, বাংলাদেশ, ইজিপ্ট, এই দেখেন কত দেশের আছে। দেখছেন, দেখতে পাচ্ছেন? সবাই কি দেখতে পাচ্ছেন? জি আপা দেখতে পাচ্ছি। এখন আমি ধরেন ইংল্যান্ডের স্কুলে ক্লিক করলাম। পাকিস্তান আছে, এই যে পাকিস্তান, ইংল্যান্ড, ইন্ডিয়া, ঘানা, ফ্রান্স, এই যে ইংল্যান্ডে 128টা। ইউনাইটেড কিংডমে দিলে ওয়েলস, আয়ারল্যান্ড, তারপর স্কটল্যান্ড, ইংল্যান্ড, 4টা আসবে। তারা দেশের 4টা রাজ্য মিললে আমরা বলি যুক্তরাজ্য। এই রাজ্যগুলা একটাতে আপনি যদি পার্টনার স্কুল পেয়ে যান, ইনশাল্লাহ আপনি যেতে পারবেন। এখন এটা হলো ভাগ্য, তারা রেসপন্স করবে কতটুকু। এই যে ইংল্যান্ড, আমি এখন এখানে ক্লিক করব, এই স্কুলটা ক্লিক করে। এখন এখানে তো কোনো কিছু, তার মানে সে ভালো করে ইয়ে করছেন, দি স্কুল ক্যান নট অ্যাকসেপ্ট ইউ রেজিস্টার্ড, মানে আমি তাকে পাঠাইছিলাম, দেখেন অ্যাকসেপ্ট করে নাই, কত খারাপ এগুলা। মানে রেসপন্স খুব কম করে ইংল্যান্ডের এরা, কারণ এরা তো জানে যে আমরা খুব বড় লোক, আমাদেরকে ছাড়া তারাই আসতে পারবে না, এই জন্য অ্যাকসেপ্ট করে না। কাজে আমি ওকে আর করবো না, যা, তোর সাথে আমার আর কোনো কাজ নেই। আমি অন্য একটা স্কুল সার্চ করবো, ধরেন ইউনাইটেড কিংডমে গেলাম। হ্যাঁ, এখানে আমি এই দেখেন বয়স দেওয়া আছে, তার বাচ্চারা কত বয়স, 5 থেকে 11 বছর, আর 11 থেকে 18। সেকেন্ডারি স্কুল যারা, তাদের জন্য। আমি স্কুলে যাব না, কারণ এখানে আমার সাথে মেস করে না। এই স্কুলটা মেস করে, এটাতে আমি মেস করি, দেখি যায় কিনা। রিকোয়েস্ট পার্টনারশিপ, এই যে এখানে রিকোয়েস্ট পার্টনারশিপ আছে না, এখানে ক্লিক করবেন করে এই যে এখানে লিখবেন। আমি এখানে একটা কপি করছিলাম, দেখি আছে কিনা, থাকলে এই লেখাটাই দিয়ে দিচ্ছি। এই দেখেন, হ্যালো, উই আর এন আইসিটি ফ্রেন্ডলি স্কুল, উই ওয়ান্ট টু কোলাবোরেট উইথ ইউর স্কুল পার্টনারশিপ, প্লিজ লেট মি নো, প্লিজ। না, আই এম, দেখেন কিভাবে লেখা, আই এম ওয়েটিং ফর ইউ
পজিটিভ একটু ভালো করে পলাইটলি লিখবেন যাতে আপনার লেখায় তারা ইন্সপায়ার হয়। পজিটিভ রেসপন্স, রেসপন্ড। এটা আমাকে একটু লাল হয়ে গেছে, মানে একটু দূরে নিতে হবে। এখানে কি রেসপন্স আসবে নাকি? রেসপন্স, রেসপন্স। আচ্ছা এখন সাবমিট করে দিলাম। তাকে আমি রিকোয়েস্ট পাঠাইছি। আবার আপনি মাঝে মাঝে ঢুকে দেখবেন সে আপনাকে মেসেজ পাঠাইছে কিনা, ওই এখানে নোটিফিকেশন আসবে। সে যদি রেসপন্ড করে তখন কিন্তু করবে, আর আপনার যদি ভালো না লাগে আবার ক্যান্সেলও করে দিতে পারবেন, বুঝছেন? সেও ক্যান্সেল করে দিতে পারে আপনার রিকোয়েস্ট। এই হলো কাজ। তাহলে পারবেন না পার্টনার স্কুল খুঁজে পেতে? প্রথমে ইন্ডিয়া, আপনার কাজের সুবিধার্থে ইন্ডিয়া নিবেন, পাকিস্তান নিবেন, তারপরে আফগানিস্তান। এরা একটু রেসপন্ড বেশি করে, ভালো। এদের সাথে কাজগুলা নিয়ে আপনার আইএসএ অ্যাওয়ার্ড পাওয়ার জন্য চেষ্টা করবেন। আর ইংল্যান্ডের স্কুলের পাশাপাশি দিতে থাকবেন। যারা রেসপন্ড করে তারা তো আলহামদুলিল্লাহ ভালো। এখানে আমার আপনার কোনো সমস্যা নাই যে আমি পাইলাম উনি পাইলো না, যার ভাগ্যে যেটা আছে আর কি। পথ দেখায় দেওয়া হলো দরকার আমাদের। এই ছিল আমার আজকের মতো ট্রেনিং। আপনাদের আর কিছু মনে হয় আমার দেওয়ার নাই। আপনারা অ্যাকশন প্ল্যানটা পাঠানোর পরে দেখবেন যে অ্যাকশন প্ল্যানটা বুঝতেছেন কিনা। না বুঝলে সবাই নোট করবেন, আরেকদিন আমি একটু দেখাই দিব। আর ব্রিটিশ কাউন্সিলে কাজ করা একটা কথাই যে কাজে লেগে থাকলে আল্লাহ কোনো না কোনো সাফল্য আসেই। আর আইএসএ ওয়ার্ড তো পাবেনি, এটা তো বাংলাদেশ থেকে ওই দেশের অ্যাম্বাসেডর থাকবে, এবং বাংলাদেশের ভালো মন্ত্রী পর্যায়ে একজন লোক থাকবে, আপনাকে 5 স্টার হোটেলে রাখবে হেড টিচার সহ। ওখানে থাকবেন, আপনাকে একটা পুরস্কার দিবে, সার্টিফিকেট দিবে, খাওয়াবে, এবং ইয়েও দিবে, মানে ভালো সম্মানই দেয় মোটামুটি। এবং অনেক ইংল্যান্ডের টিচাররা থাকে, তারপরে বাইরের টিচাররা থাকে, সাংবাদিক থাকে, বড় একদম স্ক্রিনে ছবি টবি দেখায়, মানে ভালো লাগে, অনেক কথা শোনা যায়, প্যানেল ডিসকাশন হয়। আপনারা যদি ভালো কাজ করে থাকেন, আপনার যদি রিনাউন থাকে, আপনাকে স্টেজে নিতে পারে একজনকে আমাদের দেশে, হয়তো অনেক কথা টথা বলবে আর কি। আর ইংল্যান্ড পার্টনার হলো ভাগ্য, আর ব্রিটিশ কাউন্সিলও হেল্প করে। এখন হলো একটা বের হয়েছে ক্লাস্টার ভিত্তিক, 15টা স্কুল জয়েন করা যায়। ধরেন আয়েশা সিদ্দিকা আপায় হয়তো পাইছে, একটা পার্টনার পাইছে ইংল্যান্ডের, তখন আমরা ওইখানে মিলা কয়েকজনে মিলে 15-16 জন জয়েন করলে ক্লাস্টার হবে, আমরা ইংল্যান্ডে যেতে পারবো। আমাদেরকে তখন দিবে প্রতি পার হেড দেয় 1,500 পাউন্ড। 30টা স্কুল হলে ওরকম গুণে টাকা দিবে ব্রিটিশ কাউন্সিল এক্সচেঞ্জ ভিজিটের জন্য। যে 7 দিন গিয়ে লন্ডন থেকে আসবেন, সে আবার 7 দিন এসে আপনার স্কুলে থাকবে, আপনার এরিয়ায় কোনো হোটেলে, তার টাকা দিয়ে, ব্রিটিশ কাউন্সিলের টাকা দিয়ে, আপনার কোনো টাকা খরচ করা লাগবে না। যেমন আমার স্কুলে আনছিলাম ম্যানচেস্টারে 2 জন টিচার, তখন বাংলাদেশে বন্ধ ছিল, এই জন্য তারা 2 জন আসছে, আমার টাকা দিয়ে একজন, আর জেনিফারের, ওর নাম ছিল জেনিফার, আর ছেলেটার নাম ছিল এডিন। তারা ওই আশুগঞ্জ আছে না, আশুগঞ্জের একটা হোটেল আছে, ওই হোটেলে 5 স্টার হোটেল, আশুগঞ্জের ব্রিজের এখানে, ভৈরব ব্রিজের পরে, এখানে থাকতো। আমি প্রতিদিন গাড়ি দিয়ে, ওরা ভাবতো যে আমাদের মনে হয় গাড়ি আছে, আমরা সবাই বড় লোক, আমার তো গাড়ি নাই। ওদেরকে প্রতিদিন প্রাইভেট কার ভাড়া করে নিয়ে আসছি, আমার স্কুলে আবার দিয়ে আসছি বিকেল বেলা। একদিন তো বিরাট গন্ডগোল, কয়েকটা ছেলে পিছু লাগছে, কারণ জেনিফারের বিয়ে হয় না, এডেনেরও বিয়ে করে না, এবং সবাই ইয়াং দুইজনই। জেনিফার মেয়েটা অনেক সুন্দর ছিল। তারপরে ওকে নিয়ে আমি অনেক কষ্ট করে একটা পুলিশের সহায়তা নিয়ে হোটেলে দিয়ে আসছি রাতের বেলা। আবার রাতে হোটেল বয় বলতেছে যে রাতে ওকে ভূতে গিয়া টাকা পেড করার জন্য, যেদিন চলে যাবে লন্ডন। তারপরে আমি বললাম, জেনিফার আবার অনেক বুদ্ধিমতী ছিল, বললো যে না আমার আছে, বাংলাদেশে গাইড আছে, পরে আমার ইংলিশে বলতেছে, হ্যাঁ না প্লিজ, মানে হোল্ড মাই বলার জন্য, হোল্ড মাই মোবাইল এন্ড টেল দ্য বয় হোয়াই হি ওয়ান্ট টু টেক মি দ্য হোটেল লবি। পরে আমি তাকে বললাম যে তুমি কেন তাকে লবিতে নিয়ে যাবো? বলে টাকা দেওয়ার জন্য। আমি বললাম সকালে আমি এসে টাকা দিব, তোমার সমস্যা কি? মানে ওই ভূতে গিয়ে ওই ভিসা কার্ড আছে, ওই কার্ড দিয়ে টাকা, বিদেশি একটা মেয়ে বাংলা বলতে পারে না, রাতের বেলা সেই তাকে কোনো কিছু করে, তখন তো কিছু করার নাই। তখন আমি তার সেফটি দেওয়ার জন্য, যে তুমি যেটা যদি নিয়ে যাও তাহলে কিন্তু আমি পুলিশকে খবর দিব, তখন সে আর নিয়ে যায়নি। আমি পরের দিন আমি তাকে টাকা পেড করে ঢাকা নিয়ে গেছি, ঢাকা নিয়ে আবার বসুন্ধরাতে নিয়ে গেছি। এই হোটেল একটা যে কি জানি কিছুদিন আগে যে কেলেঙ্কারি হইলো, নরসিংদীর একটা মেয়ে, হোটেল কি জানি নামটা ছিল, কি বলতে পারেন? হোটেল কি জানি, খুব নাম করা হোটেলটা। এই হোটেলে ও আসার সময় ওই টিকিট কাটছে বিমানবন্দর থেকে অনেক দূরে। ওই যে নরসিংদীর একটা মেয়ে আওয়ামী লীগ করে আর অনেক নাচানাচি করতো,
কয়েকদিন আগে যে জেলে গেল, হ্যাঁ হ্যাঁ সবাই তো দেখছে। নাম দেখছি ওই যে মোটা করে কফি, পিঠা আর কি। হোটেল ওয়েস্ট, কফি। হ্যাঁ হোটেল ওয়েস্টিন, অনেক সুন্দর হোটেল কিন্তু এটা একদম 5 স্টার এবং বাংলাদেশে খুব সেরা হোটেল। এখানে যে কি পরিমাণ সুন্দর, এক রাত 14,000 টাকা লাগে নরমাল একটা রুমের মধ্যে। আমি ওই দিন গেছিলাম, ও জেনিফার ছিল রাতের বেলা, পরের দিন সকালবেলা ওর ফ্লাইট, আমরা এখানে খাওয়াইছি ওকে। ওকে আমি অনেক টাকা খরচ করছি ওর পিছনে, প্রায় 50,000। এখন আমার সাথে যোগাযোগ আছে, কিন্তু আমার তো আর, ও বলে যে তুমি আসবা, লন্ডন আসবা ডেফিনেটলি। ও বিয়ে করছে ইদানিং, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে। আচ্ছা যাই হোক, এগুলো হলো মানে এক্সপিরিয়েন্সের কথা বললাম, যে কেন কাজ করবেন, কি মানে কি পাবেন। অনেক কিছুই পাইতে পারেন, আবার অনেক কিছু অনেকে পায়ও না। যেমন আমাদের জয়নব আপা গেছে লন্ডন, মাহফুজ আপা গেছে লন্ডন, আবার আমার মতো অনেক টিচারই যাইতে পারে না, দুর্ভাগ্য। কারণ আমাদের টিচাররা ফেরত না আসলে, আপনার যাইতে হবে কমিটমেন্ট করে, যে আমি যাব, ফেরত আসবো, আর বাকিরা যেন যেতে পারে ভবিষ্যতে। কারণ আমি এমন কাজ করব না যেটা দিয়ে আমার আমার ভবিষ্যৎ দেশের নাগরিকদের মানে দুর্নাম হবে। যেমন বাংলাদেশ থেকে নাকি সিলেট থেকে 2 জন টিচার গেছে, এরা গিয়ে আর আসে নাই, পরে বন্ধ করে দিছে বাংলাদেশের সাথে। যে এরা গেলে বেইমানি করে, ওদেরকে আমরা নিয়ে যাচ্ছি ঘুরে আসবে, আবার বেইমানি করে থেকে যাচ্ছে লুকায়া, তখন এটা তো খারাপ দেখা যায়। এই জন্য বন্ধ ছিল, গত জুন থেকে খুলছে আবার, লাস্ট 2019 সালের জুন থেকে। এখন আপনাদের সৌভাগ্য, এখন আপনারা যদি কাজ করতে পারেন ইনশাল্লাহ যেতে পারবেন। বা আইএসএ অ্যাওয়ার্ড তো ডেফিনেটলি পাবেন, ইন্টারন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড, যেটা আইএসএ মানে ইন্টারন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড। আর এটার অনেক ভালো রিনাউন্ড, সবাই দেখছেন ফেসবুকে শেয়ার টেয়ার করে। এই তো আপা আপা প্রশ্ন থাকলে মানে বলতে- জি আপা অনেক ভালোভাবেই বুঝলাম মোটামুটি, কিন্তু আমি এটা বুঝতেছি না যে মানে এই মুহূর্তে প্রথম কাজটা শুরু করব কি দিয়ে, মানে অ্যাক্টিভিটি দিয়ে। ওই যে এখন আপনারা এখন প্ল্যান শুরু করে দেন, কি কি কাজ করবেন, 7টা কাজ। আচ্ছা 7টা কাজ বাছাই করে নিতে হবে। বই বই খুলবেন, আপনি কোন ক্লাসে পড়ান, সমাজ বিজ্ঞান, বাংলা, ইংরেজি, এখান থেকে এমন কাজ বের করবেন যেটা এসডিজি রিলেটেড। আপনি ইয়াতে গুগলে সার্চ দিবেন, 17টা এসডিজি দেখবেন, ওইখান থেকে কোনটার সাথে কোনটা মিলে। আর ব্রিটিশ কাউন্সিলে একটা সার্চ দিবেন, কোর স্কিল লেখা, 6টা কোর স্কিল আছে, এই 6টা কোর স্কিল মাথায় রাখতে হবে, 17টা রেখে। আর আমি যে অ্যাক্টিভিটি প্ল্যান পাঠাবো, এই যার কাছে পাঠায় জি তার কাছে এগুলো নিবেন, আর এগুলো ফিল আপ করতে থাকবেন, কাজ করতে থাকেন। অনলাইনে করেন বা মাঝে মাঝে স্কুলে গেলেন, ওদেরকে মাস্ক লাগায় যে এই কাজগুলো করে আপনি ছবি তুললেন, ভিডিও করলেন, বুঝতে পারছেন? জি বাচ্চাদের সাথে একটু শেয়ারিং করতে হবে, মাস্ক লাগায় সামাজিক দূরত্ব বজায়, কারণ এখন তো বন্ধ, এই জন্য এইভাবে কাজটা করতে হবে। যেমন সামনের জুনে অ্যাপ্লাই করতে পারেন, কারণ ডিসেম্বর তো চলে গেছে, এটা জুন ডিসেম্বর দুইটা ইয়াতে হয়। আপনাকে টার্গেট করতে হবে 6 মাস 1 বছর আগে, এটা এখন থেকে কাজ শুরু করে দেন, জুনে অ্যাপ্লাই করবেন ফুল অ্যাওয়ার্ডের জন্য, বুঝতে পারছেন? তাহলে আমরা এখানে যারা উপস্থিত আছি সবাই আমরা মোটামুটি জুনে যেন অ্যাপ্লাই করতে পারি সেভাবে কাজ করে দিই, কাজ করা শুরু করি। আর আপনি আমার মেসেঞ্জারে যেই দেন যে মানে আপনি রিলায়েবল হয়ে যে আমি সবাইকে দিব, আমাকে একজনে মেইল করে মেইল অ্যাড্রেসটা দেন মেসেঞ্জারে, আমি সবাইকে অ্যাকশন প্ল্যানটা এখনই পাঠিয়ে দিচ্ছি। বলেন কেউ কি নিবেন নাকি আমি বলবো আমাকে দিতে, বলেন। সমস্যা নাই। আর এমনিতে রায়হানা আপার কাছে আমার মেইল অ্যাড্রেস মনে হয় আছে। আমাকে এখন দিতে হবে, আমি অনেক নিচে পড়ে যাই, আমার প্রতিদিন অনেক অসংখ্য মেইল আসে বাইরে আপা থেকে, আপনি বাংলাদেশ। যারা ইচ্ছা তারে দেন, দিয়ে শুধু বলেন যে আমি না মুক্তি না, আমার দিছি। কোনো ইচ্ছা না, না মানে রিলায়েবল হইলে হলে, আমার কোনো ইচ্ছা না, আমি সবাইকে আপনাদের একই রকম সবার মেইল নাম্বারটা তো নাই, আমরা কি গ্রুপে দিয়ে দিই? আচ্ছা মুক্তি, তানিয়াপুরটা দেন, তানিয়াপু আমাদের সবাইকে দিয়ে দিয়েন। তো ওই যে তানিয়া পানি নিলে তাহলে আমরা পেয়ে যাবো আর কি। আচ্ছা আচ্ছা, আমি মানে দায়িত্ব নিয়ে পাইলাম তাহলে। আচ্ছা তাহলে আমাকে দেন, আমি সবাইকে দিয়ে দিচ্ছি। একজনই আচ্ছা, ভালো থাকবেন, আমাদের আপনাদের মেইল কোনো নাম্বার কোয়ারি পাঠিয়ে থাকলে দিন আপা। প্রশ্ন করতে পারেন। আপনাদের যদি রায়হান আপা, কোনো query থাকে, রায়হান আপু অনেক 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 ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরও ধন্যবাদ, ধৈর্য ধরে শুনছেন, খালি শুনতেই আছেন। না আমরা তো আমাদের নিজেদের স্বার্থে, কিন্তু আপনি তো আমাদের স্বার্থে, বুঝছেন? তানিয়াপু, না এটা তো আমার ওই যে বললাম, আমি ম্যাডামকে বলছি, সাহেলি ম্যাডাম যারা ছিলেন ট্রেনিং এ, ওনাকে বলছি যে ম্যাডাম আমার প্রাইমারি অনেক পিছিয়ে আছে, আমাকে প্রাইমারি ধরতে হবে, হাই স্কুল একজন কলেজে একটা মাত্র কলেজ দিছে, 2টা মাদ্রাসা দিছে, আমার দেওয়ার দায়িত্ব ছিল হাই স্কুল, আমি দেই নাই। যে না আমার প্রাইমারি আগায় যাক, আমার সবাই তো যার যার জাতিকে ভালোবাসে, একটু রেসপন্সিবিলিটি বেশি থাকে, একটু দুর্বলতা থাকে, এই জন্য আমি চাই যে আপনারা ভালো করে আগায় যান, প্রাইমারি যেন তানিয়াপু, পিছনে প্রাইমারি জি টিচার জি অনেক হ্যাঁ ওই রেকর্ডটা আবার গ্রুপে একটু কষ্ট করে দিয়ে দিন, তাহলে সবাই আবার কেউ যদি মিস করে যায়
যা দরকার সে একটু দেখতে পারবে আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা গ্রুপে সবাই যার যার মেল আইডিটা একটু লিখে দিই, যেন আপা আমাকে পাঠাইলে আমি ওই মেল আইডি ধরে ধরে দিয়ে দিতে পারি। হ্যাঁ, সবার আমি mail ওই ID জন্য একটু নিলাম গ্রুপে না, লিখে কারণ দিলে আমি ভালো হবে। অনেকের মেল ভুল করছি আর কি, বুঝছেন, ওই জন্য আমি নিলাম না দায়িত্বে। কারণ আমি হেড টিচারের যখন মেল দিছি তখন দেখি যে আমি একটা অক্ষর ভুল করে অনেকের মেল আসে নাই, এই জন্য আমি রেসপন্সিবিলিটি নিলাম না, যে আমি অনেক বেশি সবকিছুতে জড়াই আছি, হুম, আপনারা আচ্ছা, অসুবিধা ওকে, নাই, আপনি সবাই তো ভালো কষ্ট থাকবেন। করতেছেনই, আর কত করবেন। না কি কষ্ট শিখতেছেন আপনারা, এটাই তো খুশি। আচ্ছা আর আপা, ভালো আপনারা এই থাকেন, অনেক অনেক ধন্যবাদ। আপনার আবার আরেকটা মিটিং আছে, এরপরে আমরা তো যোগাযোগ করবোই আপনার সাথে, এভাবে মাঝে মধ্যে আপনাকে ডাকবো যখন কোনো হ্যাঁ, সমস্যায় পড়বো। action plan-টা যদি আবার এই আধা সময় ঘন্টা 40 মিনিট আমাদেরকে সময় দিবেন কষ্ট করে। ইনশাআল্লাহ। মাসে তো একবার সবাই ভালো করে করতে থাকবেন। হবে আপা, রায়হানা আপা, মাসে একবার হ্যাঁ, প্রথম দিকে একবার করে যদি করেন, আমাদেরকে করেন, তাহলে বেশি ভালো হবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, মানুষের জ্ঞান বিতরণ করলে বাড়ে, কমে না, বাড়ে। জি জি আপনাদেরকে জি জি দিতে গিয়ে আমার হয়েছে ইয়া হয়েছে মাস্টারের বেশি জ্ঞান বিতরণ করলে বাড়ে। 15 দিনে আপনারা সবাই মানে আগান, এটাই আমি দোয়া করি সবার জন্য, শুভকামনা। সবাই লন্ডন যান, exchange visit করে আসেন। আপনি যেন আপনার সাথে সাথে যেন আমরা একটা টিম হয়ে যাইতে পারি। হ্যাঁ, এরকম আমার যদি ব্রিটিশ কাউন্সিল কোনো অফার করে এরকম যে গ্রুপে, আমার একটা গ্রুপ আছে অবশ্য লন্ডনের, এখন ওরা ওই করোনার জন্য রেসপন্স করছে না, ওরা যদি ইন করায় তা আমি, যারা আপনারা আগায় যাবেন আপনারা কয়েকজনকে আমি ইন করাবো নি, সমস্যা নেই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ভালো থাকেন সবাই, হ্যাঁ, আসসালামু জি, আলাইকুম। ভালো থাকেন, আসসালামু আলাইকুম আপা। আসসালামু আলাইকুম।